ছাত্র আন্দোলনের নামে যাত্রাবাড়ীতে পুলিশ সন্দেহে এক ব্যবসায়ীকে পিটিয়ে জখমের পর গুম করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ১৯ জুলাই ওই ব্যবসায়ীকে মেরে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ পাওয়া গেলেও সেই ব্যবসায়ী এখনো নিখোঁজ। এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এখন পর্যন্ত বিশেষ অভিযানে ঢাকায় ২৫৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহিম মিজানের আরও একটি রিপোর্ট। ১৯ জুলাই ব্যবসায়ী জাহিদুর রহমান তার নিজের বাড়িতে যাবার সময় দনিয়া এলাকায় নাশকতাকারীদের তোপের মুখে পড়ে। এ সময় জাহিদুর রহমানের দেহ তল্লাশি করে তার বৈধ বার পেলে সন্ত্রাসীদের ধারণা হয় তিনি পুলিশ সদস্য। তাকে পিটিয়ে অজ্ঞান করে রাজপথ দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। সেই থেকে ব্যবসায়ী জাহিদ নিখোঁজ। তার কোমরে হলো রিভলভার, সেই কারণে তারা মনে করছে সে পুলিশ হতে পারে। আবার কেউ কেউ বলছে সে যেহেতু রিভলভার নিয়ে আসছে সে নিশ্চয়ই আমাদেরকে মারার, এরকমভাবে তাকে এই ধনিয়া কলেজের পাশ থেকে রাস্তায় নিয়ে তারপরে বেদম পিটের পর ১-১.৫ কিলোমিটার তাকে টেনে নিয়ে গেল, যেটা আমরা ছবিতে দেখলেন। আমরা এই যে বৈধ রিভলভারটা উদ্ধার করেছি, মোবাইলগুলি উদ্ধারও হয়ে যাবে, এবং আমরা যে নিখোঁজ যে মানুষটা আমরা তার সন্ধানটা আমরা এখনো পাইনি, তবে আমরা ধারণা করছি সে মেবি বেঁচে নেই। পুলিশ সদস্য রইস, যাত্রাবাড়ী এলাকায় তার বাসা। বাড়িতে সাদা পোশাকে যাওয়ার সময় একদল সন্ত্রাসীদের কবলে পড়েন ১৯ জুলাই। পুলিশ সদস্য জেনে সন্ত্রাসীরা পিটিয়ে আহত করলেও বেঁচে যান তিনি। জামাত বিএনপি চক্র তারা তো কোঠার লোক না, তারা তো ছাত্র না। তারা হঠাৎ করে এই যাত্রাবাড়ি ধনিয়া এলাকায় জারি পেয়েছে, এমনকি দেখেছেন আমাদের একজন পুলিশ সদস্যকে জ্বলিয়ে তারা হত্যা করেছে। আর একজন পুলিশ সদস্যকে আপনি এখানেই দেখেছেন, সে তাকে তার চুল ছোট, এটা ধরে তাকে তুমি পুলিশ বলছে হ্যাঁ, এরপরে তাকে বেদম পিটিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেছে। এসব নাশকতার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার কথা জানান হারুনুর রশিদ। এসব ঘটনা ঢাকা মহানগরে এ পর্যন্ত ২০৭টি মামলা হয়েছে, আর বিশেষ অভিযানে ২৫৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১.৫-২ কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে গেলেন। মহিম মিজান, ৭১, ঢাকা।